এর হাক ডাকে বেলা ওঠে কোন দেশে এই দেশে, মেঘের রোদে খেলা করে বেলা ডোবে কোন দেশে এই দেশে, রাখালিয়া কোন দেশে প্রাণ খুলে গায়, বাংলা বাংলা এই বাংলায়। সাংবাদিক মামুনুর রশিদ ভাইয়ের লেখা একটি গানের অংশ থেকে আজকে যে একটি সুন্দর প্রামাণ্য করছি, যেটা গ্রামীণ টিভি সৌজন্যে। সর্বপ্রথম আমি বিশেষ প্রতিনিধি অনিক গ্রামীণ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আপনাদের নিয়ে আসছি একটি ফসলীয় জমিতে, যেটি হচ্ছে ধান চাষাবাদ। আর ধানের যে জমিতে আমি আজকে আপনাদের নিয়ে এসেছি, এটি হচ্ছে বরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন সাতলার একটি বিল, যে বিলে এবার সারা দেশের ন্যায় এই সাতলার প্রতিটি বিলে ধানের যে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি যে আমার ধারণা বা ধ্যান ধারণাটা কেন, কারণ প্রতিটি গাছ ধান ফোলার অপেক্ষায়। কারণ ধানের দেখেন এক একটি ধান থোর এসে গেছে বা মোটা হয়ে গেছে ধান ফোলার অপেক্ষায়। কারণ এই ধান সম্ভবত এই সপ্তাহেই ধান জমিতে দেখা যাবে ধানের ফুলে উঠেছে সব, বা ধান মোচা থেকে। আমি দেখছি কিছু কিছু জায়গায় ধানের ছড়া বেরোচ্ছে। এখন রৌদ্রের কারণে ছড়াটার কালার এখনও ওইভাবে বোঝা যায় না। তারপর প্রত্যেকটা ধানের দেখেন এইভাবে গোড়াটা এভাবে মোটা হয়ে গেছে এবং ধান বেরোনোর অপেক্ষায়, প্রত্যেকটা ধান এভাবে বেরোনোর অপেক্ষা আছে। আর কিছু কিছু জমিতে ধানের একটু ছড়া বেশি বেরোইছে। তারপর আমি দেখাচ্ছি যে ধান হচ্ছে এমন একটি, আমাদের প্রধান ফসল হচ্ছে আমাদের ধান। আর এই ধানের জমি দিন দিন কমতে শুরু করেছে। এর মূল কারণ হচ্ছে আমাদের দেশের অন্য অন্য জেলাতে ধানের ফসল কম হয়। এর মূল কারণ হচ্ছে যে ধানের জমিতে আমরা জমি কেটে পুকুর বা মাছের চাষাবাদ করে থাকি। হ্যাঁ, মাছের চাষাবাদ আমাদের বরিশালে যদি বলি সবচাইতে বেশি। আমি ধানের পাশাপাশি একটি জিনিস না দেখাইলে পারছি না, কারণ দেখেন যে গ্রাম অঞ্চলে ধানের যে জমির যে ময়লাটা ফেলানো হয় বা ধানের জমির যে কচুরিপানা জমানো হয়, সেখানে মিষ্টি কুমড়ার থেকে শুরু করে বিভিন্ন তরিতরকারির চাষাবাদ করা হয়। যেমন আমি একটি মিষ্টি কুমড়ো দেখছি এবং এই গাছটিতে প্রায় জায়গায় কুমড়ার ফলন হচ্ছে বা কুমড়ার ফুল বেরোচ্ছে আর কুমড়ার রূপ ধারণ করছে। এর কারণ হচ্ছে ধানের জমিটা বরিশালবাসী অন্তত তরিতরকারিতে ধানের জমিগুলো চাষাবাদ থেকে দূরে রাখে না, কারণ প্রত্যেকটা জমিতেই চাষাবাদ বেশি করার চেষ্টা করে। কারণ ধানের মাঝামাঝি আমি দেখছি এখানে কাঁচামরিচ থেকে শুরু করে বেগুন, অন্য অন্য তরিতরকারি এখানে লাগানো হয়েছে। কারণ এই শুধু কাঁচামরিচ নয়, এখানে দেখছি বেগুনেরও গাছ, কারণ এই যে বেগুন আসতে শুরু করেছে এক একটি গাছে। হ্যাঁ, এই গাছের ফাঁকে পাশাপাশি প্রত্যেকটি জমির মালিক চাচ্ছে যে একটু জমি যেন আমাদের ফাঁকা না থাকে কৃষি কাজ থেকে বা কৃষি থেকে। সেই তুলনায় আমাদের এই অঞ্চলের মানুষগুলো একটু বেশি, কারণ আমি যে জায়গাটা দিয়ে হাঁটছি এর প্রত্যেকটি জমিতে মাছের চাষাবাদ করা হয়। আর মাছের চাষাবাদ বলতে সাদা মাছের চাষাবাদ। এই সব জমিতে আগে বছরে একটি ফসল হতো, যার নাম ছিল আমন ধান। আর আমন ধান সর্বোচ্চ এক এক জমিতে 5 থেকে 6 মণ ধান পাওয়া যেত। আর এখন সেই একই জমিতে মাছের চাষাবাদ বিশাল অঙ্কের একটি অর্থ আসে। আর সেই সাথে এক একটি জমি থেকে এই যে আমি যতটুকু জানি 1 বিঘা জমিতে 50 থেকে 60 মণ ধানও এখানে কৃষি জমি থেকে আসে। তার মানে সেই যে এক ফসলের ধান মানে জমি হলেও এই আধুনিক যুগের সাথে বা আধুনিক পরামর্শে আমাদের বিভিন্ন কৃষি কর্মকর্তাদের পরামর্শ হোক
এই ধানের চাষাবাদ করার কারণে জমিতে আজকে সবুজে সবুজে সবসময়ের জন্য ভরপুর। কারণ এই যদি ফসলের কালার ভালো থাকে, ফসলের গাছের ডিজাইন ভালো থাকে, তাহলে অবশ্যই দেখেন এই একটি ধানের গাছ আমি দেখাচ্ছি, যে গাছটার থেকে খেয়াল করে দেখবেন ওইটা এখন ধান পুরা ফুলে নাই বা বেরোয় নাই। আর বাম পাশে যে জমিটা একই সময় লাগানো, এই জমির অনেক ধান ফুলেছে বা ধান বেরিয়ে আসছে মোচার থেকে, যেটাকে আমরা বলি থোড় থেকে। কথা হচ্ছে যে ডান দিকে দেখেন, আর একটি দূর থেকে দেখাচ্ছি, এই জমিটার ধান অনেকটা ফুটছে বা বেরিয়ে আসছে। কৃষি অনেকে মনে করেন, আমাকে নিয়ে অনেকে আমি জানি যে মন্তব্য করেন, কারণ মন্তব্য আপনারা করবেন, এই ভালো মন্দ দুটো দিক নিয়ে আপনারা মন্তব্য করবেন, যে কোনো প্রোগ্রাম। কারণ হচ্ছে আপনার বাস্তবতাটা সবসময় তুলে ধরার চেষ্টা করি। আর এই লাইভের মাধ্যমে আমি অনেক সময় একটি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, তারপর একটি যদি বলেন যে আমি ভালো একটি বিনোদন পেয়েছি, একটি স্কুল কলেজের শিক্ষার্থীদের যে কোনো অনুষ্ঠান পেলে আমি লাইভে হোক বা প্রোগ্রামের মাধ্যমে হোক, আমরা গ্রামীণ টিভির মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসি। কারণ আপনারা মন্তব্য করেন, অনেকে বাজে মন্তব্য করেন, যেগুলো কেন বা কিসের জন্য। ভাই, সব চ্যানেলের তো আপনাদের নিউজ দিয়ে থাকেন এবং বিভিন্নভাবে তারা স্যাটেলাইট চ্যানেলগুলো নিউজ প্রচার করে থাকেন, অথচ আমরা চাচ্ছি যে আমাদের মাধ্যমে যদি আমাদের দেশের খবর, আমাদের কৃষির খবর, আমাদের বিনোদনের যে খবরগুলো আছে, এগুলো যদি বিনোদন থেকে শুরু করে আমাদের প্রচারে থেকে পার্টি দিয়ে থাকেন, আমরা বিভিন্নভাবে এই অনুষ্ঠানগুলো প্রচার করে থাকি যে আমরা এই গ্রামীণ টিভির মাধ্যমে। কিন্তু এতে যারা বাজে মন্তব্য করেন, আমাদের শ্রম, আমাদের ইন্টারনেট ব্যবহার, আমাদের বিভিন্ন খরচ আছে, আমরা একটা জায়গায় যাতায়াতে আমাদের অনেক খরচ হয়, তারপর আমরা চেষ্টা করি যে এত কষ্টসাধ্যর পরে, রোজা থাকার পরেও আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর তারপর যদি আপনারা লাইক, শেয়ার, কমেন্ট না করেন, কিছু বলার নাই বা করার নাই, কারণ একান্ত আপনার মর্জি। কিন্তু মন্তব্য করবেন, সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন, এতে আমরা অনেক খুশি হই। কারণ আরও ভালো ভালো প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি। এখন সব প্রোগ্রাম আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে, আর অনেকের ভালো লাগতেও পারে। যদি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যদি কোনো ভাই এই একটি লাইক, শেয়ার, কমেন্ট করেন, ভালো কমেন্ট করেন, গঠনমূলক কমেন্ট করেন, তাহলে অবশ্যই আমরা ধন্য হই। কারণ আমরা মনে করি আমরা সার্থক, আমাদের যে অনুষ্ঠানটা অবশ্যই দুটা শেয়ার বাড়ছে, ভিউ বাড়ছে। আমাদের জানেন, আমার গ্রামীণ টিভির যে মূল যে কর্ণধার ছিলেন KM আতাউল ইসলাম, এই ভদ্রলোক হঠাৎ করে স্ট্রোক করে আমাদের ছেড়ে চলে গেছেন বা তার মৃত্যুবরণ হয়েছে। এর পরিবারে দুটো কন্যা সন্তান রয়েছে, বলতে গেলে প্রায় অবুঝের মতো বা ছোট। তার ভিতর বড় যে মেয়েটা, সে তার যথাসাধ্য চেষ্টা করছে গ্রামীণ টিভিটা ধরে রাখতে, বা গ্রামীণ টিভির এই চ্যানেলটি যাতে আরও পরিচিতি পায় আপনাদের মাধ্যমে, সারা বিশ্বে যেন আরও ব্যাপকভাবে এটার প্রচার প্রসার আসে। কারণ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেমন এই যে একটি লাইভে আসলাম, তাও কৃষি জমি নিয়ে। এটা অনেকের ভালো নাও লাগতে পারে, যে ধান নিয়ে আবার কি দেখানো হবে। আমি দেখাচ্ছি, আপনি হয়তো অনেক দূরে, আপনি হয়তো প্রবাসে, আপনি হয়তো বিশ্বের যে কোনো দূরে আছেন, বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে আপনার আইডিয়া নাই যে এখন ধানের চাষাবাদ চলে বা কৃষির চাষাবাদ চলে বা এখন ধান ফলন এভাবে আসতেছে। অবশ্যই যদি বাঙালি হয়ে থাকে, তার মনে একটু হলেও সাড়া জাগবে যে গ্রামীণ টিভির মাধ্যমে বা আমার মাধ্যমে আপনারা সেই ফসল দেখতে পাচ্ছেন। কারণ দেশের বাইরে না থাকলে দেশ সম্পর্কে কোনো আইডিয়া থাকে না। যে আমাদের দেশের অনেক ভাইয়েরা আছেন, দীর্ঘ 10 থেকে 15 বছর বাংলাদেশ থেকে দূরে আছেন, প্রবাসে আছেন। তাদের চোখে যখন পড়ে আমাদের দেশের এই কৃষি জমি বা কৃষি ফসল, তাদের মনটা ভরে যায়। কারণ দেশে না ছাড়লে বা বিদেশ না গেলে বোঝা যায় না আপনজনের মায়া মমতা। আমি যে কারণে এইসব প্রোগ্রামগুলো করে গ্রামীণ টিভির মাধ্যমে সবার পাশে দাঁড়িয়ে থাকি বা দাঁড়াই। আর আমার ব্যক্তিগত একটি চ্যানেল আছে, আপনাদের সবার মাধ্যমে এটা বলি, এটি হচ্ছে ATV নামে পরিচিত একটি পেজ আছে আমার, ATV
আর এই টিভিটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমি বলছি, এবং পেজটি সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের প্রতি সবার আমন্ত্রণ রইল যে এই টিভিটার পাশে থাকবেন। আমি চাচ্ছি, কারণ গ্রামীণ টিভিও অবশ্যই ভালো থাকবে, আমরাও ভালো থাকব। আর পাশাপাশি কারণ একটি চ্যানেল বৃদ্ধির কারণে আমরা আরও আপনাদের বেশি বেশি দেওয়ার সুযোগ পাবো, যে কারণে আপনাদের এই গ্রামীণ টিভির মাধ্যমে আপনাকে মেসেজ দিচ্ছি আমার ব্যক্তিগত যে পেজটির কারণে। কারণ পেজটি আমার ব্যক্তিগত একটি ফেসবুক আইডি আছে, সাংবাদিক AH অনিক, আপনারা অনেকে দেখেন। এবং যে ATVর যে পেজটা একটা ATV, এই ATVটার যে চ্যানেলটা, এটা আমার একান্ত ব্যক্তিগত চ্যানেল। কারণ আমার একান্ত ব্যক্তিগত হলেও আমি এক চ্যানেলের সাথে আর এক চ্যানেলের প্রতিযোগিতা হোক, আমি এটা চাই না। আমি এমনভাবেও চ্যানেলটা তৈরি, আজও পর্যন্ত আমি, বিশ্বাস করেন বা না করেন, আমি আমার কোনো পেজ থেকে, আমার কোনো ইউটিউব থেকে আমি 10টা টাকা আয় করার মতো কিছুই না। অথচ প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি নিজে তৈরি করি, এবং ভিডিওগুলো আমার বানানো ভিডিওগুলো অবশ্যই অনেকের হয়তো ভালো লাগে। দেখবেন গ্রামীণ টিভিতে গতকালকে একটা প্রোগ্রাম, মুক্তিযুদ্ধের সময় সে শহীদ হয়েছিলেন, যে তার নামে একটি স্কুল, শহীদ ইসমাইল একাডেমি, সেই স্কুল নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষিকাদের নিয়ে একটি প্রোগ্রাম করেছি। অবশ্যই গতকালকে রাত্রে ছাড়লেও এখনও প্রচুর ভিউ হয়েছে। এইটুক সময় আমি দেখছি 2 থেকে 2.5 হাজার দর্শক ভিডিওটি দেখছেন গ্রামীণ টিভির মাধ্যমে। আপনাদের ধন্যবাদ দেই, এবং যারা এই পর্যন্ত শেয়ার লাইক কমেন্ট করেন নাই তাদেরও ধন্যবাদ দেই। এর কারণ হচ্ছে আপনারা আমাদেরই বন্ধু। হয়তো আপনারা অনেকে জানেন না বা বুঝেন না, আবেগে আসলেও একটি বাজে মন্তব্য করেন, কিন্তু কষ্ট পাই। তারপরেও আপনাদের মনে করি আপনারা আমাদের দর্শক, আপনারা আছেন মানে আমরা আছি। তো সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। কারণ এই লাইভে আমি সামনে চেষ্টা করব আরও ভালো কিছু দেখানোর জন্য। কারণ এই ধান যখন ফুলে বেরোবে বা পাকার অপেক্ষায়, জমি এখন দেখছেন সবুজে সবুজে ভরপুর। আর এমন একটা সময় আসতেছে যে মাত্র 10 দিন 15 দিন বাদে এই জমি দেখবেন হলুদ, পুরো জমিগুলো হলুদ কালারে রূপান্তরিত হবে। সেই সময় আরও ভালো লাগবে। আমি চাচ্ছি যে সেই সময়টা আপনাদের পাশে থাকব। আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাংবাদিক AH অনিক, বিশেষ প্রতিনিধি গ্রামীণ টেলিভিশন। আল্লাহ হাফেজ। কোনডু আরে লাগাইছে।